ওকে, মান 5 ব্যাচের জন্য যে এক্সট্রা যে আমাদের হচ্ছে আড্ডা ধরেন বা যাই বলেন, একটা সাপোর্ট সেশন আমি আর কি নিলাম। সকালবেলা মনে হইলো যে আপনাদের সাথে একটু কথা বলা প্রয়োজন, যার কারণে এটা শুরু করলাম। আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্টে একদম লাইফে নতুন শুরু করতেছেন জার্নিটা, আপনারা যে কাজটা করবেন, আপনাদের বেসিক্যালি কয়েকটা টুলস সম্পর্কে আমি পরিচিত করাই দেবো। এগুলো আপনার মাস্ট বি ইনস্টল রাখতে হবে, হ্যাঁ? সেটা আজকে লাগুক বা 2 দিন পরে লাগুক, যে কোনো ভাবে আপনি এই টুলসগুলোকে ইনস্টল করবেন, ঠিক আছে? এবং এই টুলসগুলো যদি ইনস্টল সম্পর্কিত আপনাদের কোনো ইস্যু হয়, আপনারা কাইন্ডলি, যেহেতু আপনাদের রেগুলার সাপোর্ট সেশন আমার নেওয়া পসিবল হচ্ছে না, কারণ এখনো আপনাদের মূল কোর্স শুরু হয় নাই, আপনারা কাইন্ডলি আপনাদের গ্রুপে একটু পোস্ট করে দিবেন এবং পোস্ট করে আমাকে একটা মেনশন দিয়ে দিবেন, ঠিক আছে? যে ভাইয়া আমি এটা ইস্যু করছি, এবং প্রপার স্ক্রিনশট সহ, ঠিক আছে? আর যদি আপনি স্ক্রিনশটটা মেনটেন না করতে পারেন, আপনি প্রয়োজনে একটা ভিডিও রেকর্ড করে ওই ভিডিওতে আপনি বলে দিলেন যে আমি এই সমস্যা ফেস করতেছি, ভিডিওটা পোস্ট করে দিলেন, আমি ভিডিওটা দেখে সলিউশনটা দিতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ভিডিওই রেকর্ড করতে না পারেন, আর যদি এটা পারেন তাহলে ভালো, আর না পারলে আপনি ওবিএস স্টুডিও নামক এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটার জন্য আপনাদের উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স 3টা ভার্সনেই আছে। যেমন আমি যে রেকর্ডটা করতেছি, এটা কিন্তু আমি ওবিএস দিয়ে করতেছি, ঠিক আছে? এইটা দিয়ে এটা আপনাকে খুব হেল্প করবে। বেসিক কিছু সেটিংস আছে, একটু ইউটিউব ঘেটে দেখে নেবেন কিভাবে। ভিডিও কোয়ালিটি অত ভালো হতে হবে না, জাস্ট একটু করে নেবেন, ঠিক আছে? এটা আহ, করে আপনি ভিডিওটা করতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন। তাহলে হবে কি, আপনার যদি কোনো ইস্যু থাকে, সেই ইস্যুটা আপনি হচ্ছে মানে প্রপারলি ভিডিওর মাধ্যমে, যেহেতু আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারতেছে না, ভিডিওর মাধ্যমে, কারণ অনেক সময় এমন কিছু কথাবার্তা থাকে যেগুলো আসলে লিখে প্রকাশ করা যায় না, সেটা আসলে মুখে বলে দিলে বেটার হয়। অর্থাৎ আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন, 3টা ভার্সনে আছে। আপনি যে ডিস্ট্রো মানে যেভাবে ইউজ করেন, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, সেটা আপনি ইনস্টল করে নেবেন আপনার পদ্ধতিতে। তারপরেও যদি ভাইয়া সমস্যা হয় আমাকে একটু জানাতে হবে, তাহলে সলভটা করতে পারবো। এটা হচ্ছে ওইটা সলিউশন। আর আমাদের জি ভাই। ডেভেলপমেন্ট পারপাসে আমাদের জন্য আমরা কোড এডিটর হিসেবে ভিএস কোডটা ইউজ করব, ঠিক আছে? কারণ আমাদের সব মেন্টররাই প্রায় ভিএস কোডটা ইউজ করবে। আপনি এখান থেকে ভিএস কোডটাকে ইনস্টল করে নেবেন। আপনি কিভাবে আসলেন একটু খেয়াল করেন। এখানে জাস্ট গুগলে লিখবেন ভিএস কোড, লিখে সার্চ করলে প্রথমবার যে ইউআরএলটা আসবে এটাতে ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি এই জায়গাটায় নিয়ে যাবে। এখানে আপনার আসলেই আপনার ডাউনলোড ভার্সন দেখাবে। এখানে যেহেতু আসছি, আমার এখানে আছে লিনাক্সের ভার্সন দেখাচ্ছে, কারণ আমি হচ্ছে লিনাক্স ডিস্ট্রো ইউজ করি, ঠিক আছে? আপনি যদি উইন্ডোজ হয়ে থাকেন তাহলে ভাইয়া উইন্ডোজ পাবেন। এখানে দেখেন ওয়েব, ইনসাইড এডিটর অ্যান্ড আদার প্ল্যাটফর্মে যদি ক্লিক করেন, আমি এখান থেকে অন্য প্ল্যাটফর্মগুলো ডাউনলোড করতে পারবো। মানে বেসিক্যালি যখন এটা জাস্ট আপনার পিসির, মানে এটা কি করে, যখন আমরা এটাকে ডেভেলপ করব, মনে করেন এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছি, তখন আমার ওয়েবসাইটে রিকোয়েস্ট আসলে যারা ডেভেলপমেন্টটা করে তারা প্রথমে এই রিকোয়েস্টটাকে ধরে, যে কোন ব্যক্তিটা রিকোয়েস্টটা করেছে। তখন সেই রিকোয়েস্টটা ধরে তিনি ওখান থেকে ফাইন্ড করে ফেলেন যে এই যে রিকোয়েস্টটা আসছে, যে ব্রাউজার থেকে আসছে, এই ব্রাউজারটা আসলে কোন অপারেটিং সিস্টেমের ব্রাউজার, সেটা কি লিনাক্সের? যেমন আমার যদি এটা হয়, এটা আমার হচ্ছে জোরিন ওএস, মানে লিনাক্স ডিস্ট্রোর, তাহলে ও সেই অনুযায়ী এখানে হোম পেজে দেখায়। যখন আপনি ঢুকবেন দেখবেন আপনাকে এখানে উইন্ডোজেরটা দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে যদি আপনি আদার্স গুলো ভার্সন ডাউনলোড করতে চান, এখান থেকে আপনি যে কোনোটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আপনার সিস্টেম অনুযায়ী এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করলে চেহারাটা এরকম হবে, ঠিক আছে? জাস্ট এরকম একটা কোড এডিটর ওপেন হবে, ঠিক আছে? এখানেও কিছু বেসিক সেটিংস আছে, বাট আপাতত লাগবে না, একটু দেখে নিন, সমস্যা হলে জানায়েন। আর তার পরবর্তীতে আমাদের সেকেন্ড যে টুলসটা লাগবে সেটা হচ্ছে গিট, ঠিক আছে? গিট এসসিএম, এটা বলে সার্চ দিবেন। এটা আপাতত লাগবে না, বাট ইনস্টল করে রাখতে হবে, কারণ ইন ফিউচারে আমাদের এটা নিয়ে কাজ করব। সেম ভাবে এরাও দেখেন ওয়েবসাইটটা সেইভাবে বিল্ড করছে, যে অপারেটিং সিস্টেম দিয়ে আসবে সেই অপারেটিং সিস্টেমের ডাউনলোড অপশনটা দেখাচ্ছে। আপনি আসলে এখানে দেখবেন যে আপনার দেখাবে হচ্ছে উইন্ডোজেরটা, বা আপনি যদি ম্যাকে হন তাহলে ম্যাকেরটা। জাস্ট এটা ক্লিক করে, যদি উইন্ডোজ হন তাহলে তো কোনো ঝামেলাই নাই, আপনি জাস্ট ডাবল ক্লিক 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 করে ইনস্টল করে নেবেন, হ্যাঁ? আর এই গিট ইনস্টল করার সময় আপনাকে যত প্রকার ওরা অপশন দিবে, যেগুলো ডিফল্ট ভাবে থাকবে, আপনি সবগুলোতে হ্যাঁ সম্মতি দিয়ে এগিয়ে চলে যাবেন, ঠিক আছে? কোনো জায়গায় টিক বা আনটিক এটা দিতে হবে না। এই টুলসটা ইনস্টল করবে। এই টুলসটার কাজ কি, কি কারণে করতেছে, কোনো ব্যাখ্যার দরকার নাই আপাতত। ইনস্টল করে মেশিনে রেখে দেন, ঠিক আছে?
জাস্ট এই দুইটা টুলস ইনস্টল করবেন। সেকেন্ড যেটা আছে সেটার জন্য হচ্ছে আপনারা নোড.js নামক সার্চ দিবেন। এটাও কি জিনিস, কি করে, খায় না মাথায় নাই, এটা দেখার দরকার নেই, বাট এটাকে ইনস্টল করবেন। এখানে আসলেও গেট নোড.js, এখান থেকে মেবি ডাউনলোড, এই যে উপরে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে হচ্ছে আমার অপারেটিং অনুযায়ী দেখাচ্ছে, আপনার অপারেটিং অনুযায়ী এটা দেখাবে। ঠিক আছে, এখান থেকে বাইনারি ফাইল, মানে লিনাক্সে অনেকভাবে এটাকে করা যায়, সেট আপ করা যায়, বাট আপনারটা এখানে দেখবেন একটা ফাইল আসবে, ডাউনলোডের অপশন, এখান থেকে মেবি এই যে চুজ করে দেওয়া যায়। ঠিক আছে, জাস্ট এরকম করে চুজ করে দিয়ে দেওয়া যাবে। জাস্ট এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এটাও সেম ভাবে ওরা যত সম্মতি দিবে আপনি হ্যাঁ 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 বলে আপনি এটাকে ইনস্টল করে ফেলবেন। এখন এই গিট এবং এই নোট, এই দুইটা টুলস যদি আপনার পারফেক্টলি ইনস্টল হয়ে যায়, আপনি আপনার মেশিনে কম্পিউটার থেকে এখন তো বিপদে পড়লাম, এখান থেকে টার্মিনালটা ওপেন করতে হবে। ঠিক আছে, জাস্ট যেহেতু এটা আমার লিনাক্স ডিস্ট্রো, এখানে টার্মিনালটা এরকম দেখাচ্ছে, বাট আপনি কি করবেন আমি একটু বলে দিই। এখানে সার্চ বার, আপনাদের এখানে হয়তো একটা সার্চ বাটনের মতো থাকে আর কি, যারা উইন্ডোজ ইউজ করেন, ওখান থেকে সার্চ করে এখানে আসছে এসসিএম নাকি জানো, সিএমডি, সিএমডি বলে মনে হয়, এটাকে সার্চ করতে হয়। সার্চ করলে সিএমডি, এটা করলে দেখবেন একটা পপ আপ ওপেন হবে। ঠিক আছে, সোজা কথা এরকম করে আপনার একটা টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল কি জিনিস, কি করে, খায় না মাথায় নাই, দরকার নাই, এরকম একটা ওপেন হবে। হ্যাঁ, জাস্ট সিএমডি লিখলেই মেবি আসবে, ওটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এই জায়গাটায় আপনি যদি এটাকে একটু পাশাপাশি রাখি, এটাকে ছোট করে, যদি গিট সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়, মানে আপনি পারফেক্টলি আপনার মেশিনে ইনস্টল হয়েছে কিনা এটা বোঝার জন্য, কারণ এই ধরনের টুলসগুলা ইনস্টল করলে কখনোই আপনার এখানে দেখবেন না, এখানে দেখা যাবে না, না যে এটা গিট, এটাই এরকম মনে হয়, দেখা যায় না আপনাদের ইসে। তারপরে যাক বাজায়, এটা হচ্ছে আসলে টার্মিনাল ভিত্তিক সফটওয়্যার, তো মানে টুলস, এটা দেখার জন্য আপনার এখানে গিটটা ইনস্টল হয়েছে কিনা এটা বোঝার জন্য এখানে লিখবেন git git ড্যাশ ভি, মেবি ভি, হ্যাঁ সরি না ভি না, গিট ড্যাশ ড্যাশ ভার্সন, গিট ড্যাশ ড্যাশ ভার্সন লিখে এন্টার দিবেন। হ্যাঁ, গিট ড্যাশ ড্যাশ ভার্সন, এটা লিখে এন্টার দিলে আপনাকে এরকম একটা কোড দেখাবে। মানে এটা হচ্ছে আপনি গিটের কোন ভার্সনটা ইনস্টল করেছেন, যদি পারফেক্টলি ইনস্টল হয় তাহলে এরকম দেখাবে, একটা ভার্সন নাম্বার দেখাবে। আমার এটা চলতেছে কত, 2.3.4। আমরা এখন এই এদের ওয়েবসাইটের দিকে তাকাই, ওয়েবসাইটে এখন লেটেস্ট ভার্সন আছে কত, 2.50। আমি কিন্তু অনেকটা পুরোনোটা ইউজ করতেছি। ঠিক আছে, আপনি যখন ইনস্টল করবেন দেখবেন আপনার লেটেস্টটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এরপরে হচ্ছে আপনার যদি নোট সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়, তাহলে এখানেও আপনার সেম কমান্ড দিতে হবে, নোট ড্যাশ ড্যাশ ভার্সন। এটা যদি এন্টার দেন আপনাকে এখানে একটা ভার্সন দেখাচ্ছে, ভার্সনটা আমার কত দেখাচ্ছে, 24। আর এদের ভার্সন এখন কত চলে, এখান থেকে তো দেখার কথা ভার্সনটা, এই যে দেখেন এখানে চলতেছে যে লেটেস্ট ভার্সন কত, 24 মানে 24.4.1, বাট আমারটা হচ্ছে এক্স্যাক্টলি এইটা। ঠিক আছে, যাই হোক, এই একটা কাছাকাছি মোটামুটি ভার্সনে থাকলেই হবে। আর কখন লেটেস্ট ভার্সন লাগবে, কখন লেটেস্ট ভার্সন লাগবে না, এগুলো আমরা পরবর্তীতে দেখাই দিব। আপাতত এই দুইটা টুলস। হ্যাঁ, আর আরেকটা বিষয় বলে রাখি, যখন এই নোটটা ইনস্টল করবেন অটোমেটিক্যালি আরেকটা টুলস অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, সেটা হচ্ছে নোট না, এটা হচ্ছে npm ড্যাশ ড্যাশ ভার্সন। এই টুলসগুলো কি কি কাজে লাগে, কেন লাগে, কি জন্য লাগবে, কোনো ব্যাখ্যা নাই। যেহেতু ডেভেলপমেন্ট শিখতে আসছেন, এগুলো আপনার মাস্ট বি লাগবে। ঠিক আছে, এগুলো আগে থেকে একটু করে রাখবেন। দেখেন আমার npm এ ভার্সন দেখাচ্ছে এটা। মোটামুটি যখন আপনার লাইফটা স্টার্ট করতেছেন, এই টুলসগুলো আপাতত প্রয়োজন হবে না HTML CSS দিয়ে যখন কাজ করবেন, বাট যখন আমরা জাভাস্ক্রিপ্টে মুভ করব তখন এই জিনিসগুলো লাগবে। যেহেতু লাগবে, সেই তো আপনি আগে থেকে এগুলোকে একটু ইনস্টল করে রাখবেন, যাতে করে আপনার ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা সহজ হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, মোটামুটি টুলস সম্পর্কিত ধারণা, এগুলো একটু করবেন। আর হচ্ছে এটা তো করে ফেলবেন, এরপরে আপনার সেকেন্ড যে হোমওয়ার্ক, যারা লাইফে ফার্স্ট ডেভেলপমেন্ট কেরিয়ার শুরু করতেছেন একদম প্রথম থেকে, যে এর আগে কোনো কিছু শেখেন নাই বা কোথাও করেন নাই, বা মোটামুটি যদি করেও থাকেন 2-4 মাস যদি করেও থাকেন,
তাহলেও আপনি দুইটা জায়গায় আম, উম, আচ্ছা, ভাই এনপিএমটা কি বলছেন একটু আরেকবার বলবেন? এটা ছোট্ট করে একটা টুলস, এনপিএম কই গেল তা, এই যে এনপিএম একটা টুলস, এটা দিয়ে আপনি চেক করতেছেন যে আপনার প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। এনপিএমটাকে কিন্তু আলাদা করে ডাউনলোড করতে হবে না, কারণ আপনি যদি এই যে নোড নামক যে টুলসটা আছে এটাকে যদি ইনস্টল করেন, ওই যে ডাবল ক্লিক 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 করে ইনস্টল করলে অটোমেটিক্যালি সেখানে নোডও ইনস্টল হবে, এনপিএমও আপনার মেশিনে ইনস্টল হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি ওর ভেতরেই সেট আপ করা। ঠিক আছে, এইটুকুই। জাস্ট আপনি চেক করে দেখবেন আপনার মেশিন ইনস্টলটা হয়েছে কিনা। শুধু এই ডেভেলপমেন্ট ক্যারিয়ারের প্রথম রান করতেছেন আপনারা, প্রথম কাজ, একদম প্রথম কাজ লাইফে, যেটা আসলে আমাকে কেউ কোনোদিন বলে নাই, আহ, এটা আমি মনে করি এখান থেকেই শুরু করা উচিত। দেখেন, মানে আমি ধরে নিলাম একদম আপনি ডেভেলপমেন্ট ক্যারিয়ারে কিচ্ছু জানেন না। আপনি একজন একটা ছোট বাচ্চা মানুষ হিসেবে চিন্তা করেন, আপনি লাইফে যখন আপনার বয়স 5 বছর 6 বছর, তখন আপনি আপনার আশেপাশের জিনিসগুলা, যেমন আপনি ঘরের ভিতরে ঢুকলেন, আপনার টেবিলের উপর একটা ফোন আছে, এটা কিন্তু মানুষের কাছে শুনতে শুনতে আপনি শিখে গেছেন এরকম দেখতে যে জিনিসটা এটাকে ফোন বলে। আপনার টেবিলের উপর একটা কলম আছে, ওই ছোট বাচ্চাটা ওটা কিন্তু মানুষের কাছে বা আপনার বাবা বা মার কাছে বা আশেপাশের লোকজনের কাছে দেখে চিনতেছে যে এই যে যে শেপের যে জিনিসটা এটাকে কলম বলে। আপনার সামনে যে কিবোর্ডটা আছে, ওই বাচ্চা ছেলেটা বা মেয়েটা ও কি করতেছে, সবাই বলতেছে এরকম চেহারার যদি কোনো কিছু হয় এটাকে কিবোর্ড বলে। কারণ এই কথাটা আমি কেন বলতেছি, কারণ আমরা যখন ডেভেলপাররা কথা বলবো এক একজনের সাথে, একজন ডেভেলপার আরেকজন ডেভেলপারের সাথে যখন আমরা কথা বলবো, তখন আসলে আমরা কিছু কিছু টার্ম উচ্চারণ করি যে কথাবার্তাগুলা আসলে সাধারণ মানুষগুলো বোঝে না। ঠিক আছে, যেমন মানে এই টার্মগুলো আপনাকে চিনতে হবে এবং এইগুলো আসলে চেনার কোনো ওয়ে নাই, আপনাকে দেখে 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 এগুলো মনে রাখতে হবে। যেমন ডেভেলপাররা অনেক সময় একজন ডেভেলপার আরেকজন ডেভেলপারের সাথে এইভাবে কথা বলে যে ভাইয়া আপনার ক্যারোসেলে সমস্যা আছে, আপনি যে প্রজেক্টটা করেছেন সেখানে ক্যারোসেলে সমস্যা। এখন অ্যাজ এ ডেভেলপার হিসেবে ক্যারোসেল মানে কি আপনি এটাই বুঝলেন না, এটা তো প্রবলেম। ঠিক আছে, আপনাকে বলা হলো ভাইয়া আপনার ওয়েবসাইটে ফুটার সেকশনে সমস্যা আছে, এখন ফুটার সেকশন কারে বলে এটাই তো আমি চিনি না। আপনাকে বলা হলো ভাইয়া আপনার ওয়েবসাইটে ভাই মডেল কাজ করতেছে না, আপনি তো জানেনই না যে মডেল কোনটারে কারে বলে। মানে এগুলো তো দেখে দেখে চিনতে হবে। ঠিক আছে, আর এগুলো কিভাবে তৈরি হচ্ছে এটা ডাজেন্ট ম্যাটার, আপনি দেখে নাম দেখে শুধু চিনতে পারতেছেন কিনা এইটুকুই আপনি করতে হবে প্রথম প্রথম। ঠিক আছে, যেমন ওই যে সিম্পল যে উদাহরণটা দিলাম, আহ, এই সামনে একটা মোবাইল ফোন আছে, যেমন আমার সামনে এই যে হ্যান্ডিং করা একটা মোবাইল ফোন আছে, এই ফোনটার নাম যে মোবাইল বা এটাকে বলে যে মোবাইল ফোন বা মোবো ফোন যাই বলেন না কেন, এইটা, এটা তো আমি লাইফে যখন প্রথম দেখছি এটাকে সবার কাছে শুনছি যে এরকম চেহারার যদি কোনো কিছু হয় এটাকে মোবাইল বলতেছি, তাই না? এইটা জাস্ট আপনাকে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো, মানে একজন ডেভেলপার আর একজন ডেভেলপারের সাথে যখন কথা বলবে, বিশেষ করে ফ্রন্ট এন্ডের মানে দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলতেছি, ব্যাক এন্ডের ক্ষেত্রে এরকম আরো আরো ভিন্ন ভিন্ন টার্মস আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এখন এই যে যেহেতু লাইফ আপনারা শুরু করবেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে, কারণ মোটামুটি একটা বিষয় আসলে ডেভেলপমেন্টের ভেতরে অনেকগুলো সেক্টর থাকে, ওয়েব ডিজাইন থাকে, ওয়েব ডেভেলপমেন্ট থাকে। ঠিক আছে, আপনি যেহেতু শুরু করতেছেন, আমাদের শুরুও হবে, আমাদের কোর্সটাও শুরু হবে একদম এইচটিএমএল সিএসএস থেকে, এই জন্য এটা আপনার দরকার। এখন এই জিনিসগুলো কিভাবে তৈরি করতেছে বা কিভাবে তৈরি করা হয় এটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, এইটা আপনি বানানোর পরে শিখবেন, কিন্তু এইটাকে যে এইটা বলে এটা শিখতে হবে। আমি আবার সেম উদাহরণের কথা বলতেছি, আমার টেবিলের উপরে যে ফোনটা আছে এটাকে যে মোবাইল ফোন বলে এটা আমি দেখে চিনছি, কিন্তু মোবাইল ফোনটা কিভাবে তৈরি করতেছে এইটা আমার শেখার আপাতত দরকার নাই, যে আমি চিনতে পারি কিনা যে এটাকে এই বলে। এটার জন্য আপনারা দুইটা ওয়েবসাইট আমি আপনাদের মেনশন করব, এবং এইটা আমরা ইউজও করব। এটা হচ্ছে ডেইজি ইউআই। ঠিক আছে, এই ওয়েবসাইটেতে আসবেন, ডেইজি ইউআই। ঠিক আছে, একটু দেখে নিন, ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন একটু দেখে নিন, বানানটা যেভাবে লেখা আছে এক্স্যাক্টলি এইভাবে লিখবেন, লিখে গুগলে সার্চ করলেই হবে। ঠিক আছে, ধরেন এরকম আমার তো এখানে আগে থেকে সার্চ করা আছে, এই যে এই জন্য দেখাচ্ছে ডেইজি ইউআই, লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে ঢুকে যাবেন। ঠিক আছে, আসার পরে এখান থেকে এটা কি কি কারণে ইউজ করে, কেন ইউজ করে, কোনো ব্যাখ্যা দরকার নাই ভাইয়া, আপনি যেহেতু লাইফে প্রথম শুরু করতেছেন, আপনি এই ওয়েবসাইটটাকে একটু ঘোরাফেরা করলেন, যদি ভালো লাগে লাগলো, না লাগলেও কিছু করার নাই, কারণ আমাদের লাইফে আমরা এমন অনেক কাজবাজি করি যেগুলো ভালো লাগে না তা সত্ত্বেও করতে হয়। তার ভিতরে প্রথম উদাহরণ হচ্ছে পড়াশোনা করা।
করতেই ভাল লাগে না, তাও জোর করে করতে হয়। না করলে ভাই উদম পিটানি তো থাকে বাপ মার, ঠিক আছে? যাই হোক, এই যে এখান থেকে আসবেন, আসার পরে এখান থেকে কম্পোনেন্টস বলে একটা সেকশন, হ্যাঁ? কম্পোনেন্টস কি, কি কারণে ইউজ করে, কি দিয়ে দিয়ে কি হবে ভাইয়া, কিচ্ছু জানার দরকার নাই। যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করবেন। এবার এই যে যেটা করছেন, এখানে দেখবেন আপনার এই কথাটাই এখানে যেটা এরকম করে ভিউ দেখাচ্ছে, এটা যে কোনো একটাতে ক্লিক করলে এই মেনু বারগুলো আপনার নিচের সেকশনে চলে যাবে, এই জায়গাটা চলে যাবে, এই যে পাশে। কই গেল? ক্লপস করে ফেললাম। কম্পোনেন্টস ক্লপস করে ফেললাম, গেল কই? এই যে, এই যে নিচে দেখেন এটা, এটাকে অন করা যাবে, ঠিক আছে? এবার এখান থেকে আপনার কাজ হচ্ছে ভাইয়া, এইগুলোরে কি বলে এটার নামগুলো মুখস্থ রাখতে হবে। এইগুলো মুখস্থ বিদ্যা ছাড়া কিছু না ভাই। মানে আপনাকে এখানে বলতেছে বাটন, হ্যাঁ? এই যে বাটন, আমি ঢুকলাম, ঢোকার পরে আচ্ছা বাটন, এই যে এখানে সেকশন আসছে বাটন। আমি একটু দেখি কারে বাটন বলে। আমারও একটা আমি তো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, কোন জিনিসটাকে বাটন বলে। আমি দেখতে পাচ্ছি এরকম করে একটা জায়গা আছে যে হোভার করলে কিছু হচ্ছে, এইটাকে আমরা বাটন বলতেছি। আচ্ছা বুঝলাম যে এইটার চেহারাটা হচ্ছে বাটন, বিভিন্ন কালারের বাটন আছে, এগুলোকে বাটন বলে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের, এইগুলোকে বাটন বলে, বুঝে নিলাম। তার মানে আমাকে যদি কখনো কোনো ডেভেলপার বলে ভাইয়া আপনার এই বাটনটায় সমস্যা, তখন আমার ব্রেনের ভিতরে কাজ করবে, ও আচ্ছা বাটন মানে হচ্ছে এই সেকশনের কথা উনি বলতেছেন। তার মানে আমরা শিখে ফেললাম যে বাটনটা, এই বাটনটা কিভাবে তৈরি করা হয়েছে, সেই তৈরি করাটা আপনার মাথার ভিতরে এখনো দরকার নাই, জাস্ট চিনে রাখবেন যে কোনটাকে কি বলে। এখন আপনি যদি একটু খুব এক্সপার্ট হন তাহলে এখানে দেখতে পারেন কোড বেস গুলো এখানে আছে, বাট আমি রিকমেন্ড করবো যদি শুরু হন তাহলে দরকার নাই, জাস্ট চেহারাগুলো দেখে যান। খুব বেশি নাই, মনে হয় 20-30টার মতো হতে পারে। এইগুলো প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে একবার করে একটু চেক করবেন। এরপরে দেখেন পরের সেকশনটা আছে ড্রপ ডাউন। আচ্ছা ড্রপ ডাউন, কারণ আপনার ডেভেলপাররা আপনাদের সাথে এরকম ভাবে কথা বলবে, ভাইয়া এখানে একটা ড্রপ ডাউন সেকশন অ্যাড করে দেন। এখন তো ভাইয়া আপনি ড্রপ ডাউন কি এটাই বোঝেন না, তখন তো সমস্যা, তাই না? এখন তাহলে এটা হচ্ছে ড্রপ ডাউন সেকশন, তাহলে আমরা শিখে নিচ্ছি কোন চেহারায় থাকলে সেটাকে আমরা ড্রপ ডাউন বলবো। আচ্ছা এইখানে দেখেন এটা একটা বাটনের মতো আছে, যে ক্লিক করছি কিছু বের হয়ে আসছে, হ্যাঁ? আবার ক্লিক করছি চলে গেছে, ক্লিক করছি কিছু বের হয়ে আসছে, তার মানে এটাকে বলে ড্রপ ডাউন। শিখে নিলাম। কিভাবে তৈরি করে আমি জানি না, বাট সেটা আমরা এখনো শিখি নাই, বাট এইরকম যদি হয় তাহলে এটাকে যে ড্রপ ডাউন বলে এটা বুঝতে পারছি। এরকম আরো উদাহরণ নিচে এরকম দেওয়া আছে দেখেন, এটার নিচ থেকে বেরোইছে একটু সরে গেছে। এটার ক্ষেত্রে কি বলছে এখানে লেখা আছে কিভাবে কি হবে কিনা, ক্লিক আউটসাইড ক্লোজ। এই যে এটা হচ্ছে বাইরে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, এই দেখেন আগের বার। এবার দেখেন এখানে ক্লিক করলেও ক্লোজ হয়, বাইরে ক্লিক করলেও ক্লোজ হয়। আবার আরেকটা ফাংশনালিটি দেখেন, এটা দেখেন বাইরে ক্লিক করলে কিন্তু ক্লোজ হয় না, এটা এইটার উপরেই ক্লিক করা লাগে। ঠিক আছে, এই জন্য এটা কিভাবে এই ফাংশনালিটি গুলো অ্যাড করছে এটা ডাজন্ট ম্যাটার, বাট এটাকে যে ড্রপ ডাউন বলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে বলতেছে ভাইয়া আমরা এখানে মডেল ইউজ করে থাকি, হ্যাঁ? এখন মডেল কি আমি তো জানি না, একজন ডেভেলপারের সাথে কথা বলতেছে, ভাইয়া তুমি মডেল বানাই দাও, ভাইয়া মডেল হচ্ছে না, মডেলে কাজ করতেছে না। এখন মডেল কি আমি তাই জানি না, এই জন্য আগে মডেলটা কি সেটা আমরা একটু চেহারাটা দেখি। এখানে এই যে বলতেছে ওপেন মডেল, ক্লিক করলাম, পপ আপ করে একটা আসছে। দেখেন এই জিনিসগুলো আপনারা অহরহ, আমরা যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করি তখন অহরহ এই জিনিসগুলোই হয়, আমরা কোনো জায়গায় ক্লিক করছি পপ আপ হয়ে কিছু ওপেন হয়েছে। এখন ডেভেলপাররা যে এটাকে মডেল বলে চেনে এটা তো আপনাকে জানতে হবে, তাই না? তার মানে এটা একটা মডেল। আবার দেখি এটা ক্লিক করছি, এটা এরকম হয়েছে, তার মানে মোটামুটি আইডিয়া পাইছে। দেখেন এটা কেমন একটা ক্রস বাটন দিছে, এই যে একটা ক্রস বাটন দিছে, কিন্তু আগেরটা কিন্তু ক্রস বাটন দেয় নাই, বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে। বাট এটার ক্ষেত্রে আমাকে বলছে এটা বাইরে ক্লিক করলে যায় না, দেখছেন এটা যায় না। এখন এই মডেলটার জন্য এটা বলছে যে তোমাকে যদি এটাকে ক্লোজ করতে হয় আমি একটা আইকন দিয়ে দিছি, এইখানেই ক্লিক করতে হবে। তার মানে শিখে ফেললাম মডেলটা কি। এরপরে বলছে কি সোয়াপ, মানে এই এই যে দেখেন ওই যে টোগলার আমরা ইউজ করি, দেখেন ক্লিক করলে এই যে আসে না মাইক অন নাকি অফ, হ্যাঁ? এটা এই যে দেখেন এই যে ডার্ক মোড, ইয়া মোড, ঠিক আছে? এইটা এটাকে অনেক সময় টোগলারও বলে, আর এরা বলতেছে সোয়াপ নামে। থিম কন্ট্রোলারটা কি? এই যে দেখেন থিম কন্ট্রোলার কোনটা, ওই যে অনেক সময় আমরা এই যে ক্লিক করছি দেখেন পুরো ওয়েবসাইটটা ইয়া হয়ে গেছে, মানে একটা ডার্ক মোড চলে আসছে, মানে এখানে একটা কন্ট্রোলার আছে। এই যে দেখেন, এই যে দেখেন
এটার নামটা ওরা কি বলছে, থিম কন্ট্রোলার। এদের নামগুলো দেখে দেখে, হ্যাঁ আরেকটা জিনিস একটু বলে রাখি, আহ, এটা এক এক মানে একটা জিনিসের বিভিন্ন নাম থাকতে পারে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা এইটাকে বলতেছে থিম কন্ট্রোলার, অন্য ওয়েবসাইট এটাকে অন্য নামে বলতে পারে, ঠিক আছে। বাট জিনিস একই, মানে যেমন আমার নাম আপনারা সুমন নামে চেনেন, বাট আমি যখন বাসায় যাই, বাসায় তো আমাকে সুমন নামে নাও চিনতে পারে, আমার তো অন্য কোনো ডাকনাম থাকতেই পারে, তাই না? মানে আমি সেটাই বলতে চাচ্ছি যে একই জিনিসের বিভিন্ন নাম থাকতে পারে। আপনি আগে একটা নাম শেখেন, তারপরে ওইটার অন্য নাম কি হতে পারে সেটাও আমরা শিখে নেব। এরপরে সেকশনে কি আছে, এটা দেখেন কত সুন্দর করে বলে দিছে, এটা হচ্ছে অ্যাকশনস। মানে এখানে ওরা চারটা জিনিস বলছে, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে কোনো কাজ হওয়া, যার উপরে ক্লিক করলে কিছু কাজ হবে। এরপরে কি, ডিসপ্লে ডাটা, এটা জাস্ট একটা সেকশন বলে দিছে, দরকার নাই। এরপর আছে অ্যাকর্ডিয়ন। হ্যাঁ, আচ্ছা অ্যাকর্ডিয়ন কি, এটা কি আমরা একটু এখানে যাওয়ার ট্রাই করি। দেখেন এটা ক্লিক করলে, আচ্ছা এই যে দেখেন ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, দেখেন একটা ওপেন হয়, একটা অফ হয়। এই যে ওপেন হয়, একটা অফ হয়। কিভাবে তৈরি করে এগুলো এখনো শিখবো না, বাট এরকম চেহারা যদি কোনো কিছু থাকে তাহলে তাকে আমরা অ্যাকর্ডিয়ান বলে ডাকি। অ্যাবারটা কি, অ্যাবারটার সেকশনে গেলাম, ওই যে দেখেন আমরা এখানে হচ্ছে কিছু আইকন এখানে দেওয়া থাকে, ঠিক আছে। এই যে ছোট ছোট আইকন, মানে আমরা অনেক সময় এই যে দেখেন, এই যে উপরে আমার সেকশনটা, এই যে দেখেন লগ ইন করার আমার ছবিটা দেখাচ্ছে, এটাকে বলে ডেভেলপাররা এটাকে অ্যাবাটা বলে, হ্যাঁ অ্যাবাটার, ঠিক আছে। এটাকে অ্যাবাটার বলে। দেখে আপনি শুধু চিনে নেবেন, এখানে মাল্টিপল অ্যাভাটার আছে, এখানে একটা আছে, এখানে আছে, মানে এগুলোকে অ্যাভাটার বলে। তারপরে এখানে দেখেন একটা সেকশন আছে কার্ড। এখানে ভাইয়া সবগুলো তো দেখানো পসিবল হচ্ছে না, আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখেন যদি এরকম কোনো কার্ড ভিউ আকারে কোনো কিছু শো করে, এই যে একটা ইমেজ আছে, কিছু টাইটেলস আছে, লেখা আছে, এগুলোকে কার্ড বলে, কার্ড, CARD। যেমন একটা পপুলার উদাহরণ আপনাদের দিই, আহ মনে করেন স্টারটেক। স্ট্যাটিকের নাম শুনছেন কিনা জানার কথা, যারা মোটামুটি কম্পিউটার কিনা মানে কিনছেন টিনছেন। দেখেন এদের ওয়েবসাইটে আসলাম, এদের ওয়েবসাইটে এসে আমি মনে করেন একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি, আমি ল্যাপটপে গেলাম। এই যে দেখেন একটা ল্যাপটপ এখানে শো করতেছে, একটা সেকশন জুড়ে এই ল্যাপটপের একটু বর্ণনা দিয়েছে। এই যে যে এক একটা সেকশনটুকু, এই যে প্রথম থেকে শুরু করে এইটা একটা ল্যাপটপের ডিটেলস সহ এখানে বলছে, এটা একটা এইটাকে বলে, ডেভেলপাররা এটাকে বলে কার্ড, ঠিক আছে। এই জন্যই বলতেছে একটা ইমেজ থাকতে পারে, ইমেজ নাও থাকতে পারে, ঠিক আছে, জাস্ট কিছু একটা তথ্য। এই যেমন এই দেখেন এর পরে একটা ইমেজ নাই, বাট কিছু একটা তথ্য সাইডে কিছু একটা বোঝা যাচ্ছে, একটা শ্যাডো ম্যাডো দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা আলাদা সেকশন। এর এখানে দেখেন অনেকগুলো কার্ড আছে এখানে, এটাকে আমরা বলি কার্ড। ক্যারোসেল কি, দেখেন এই যে এরকম করে কোনো ইমেজ আছে, এটাকে বাড়তেছে কমতেছে না, নিচে ভালো একটা উদাহরণ কই বেচারা আয়, এটা তো এই যে যেমন এইটা দেখেন, এই যে দেখেন চাপ দিলে মানে যেটাকে আমরা স্লাইডার বলি, দেখেন এখানে আসছে। নিচেরটা ভালো উদাহরণ দেখেন, এই যে ক্লিক করলে এটা চলে যাচ্ছে, একটা এখানে গেলে আগেরটা আসতেছে, এখানে গেলে পরেরটা আসতেছে। এই যে স্লাইডার, ওটার আরেকটা নাম ক্যারোসেল। তারপরে চ্যাট বাবল, এটা কি, যদি কখনো দেখেন আমরা যখন মেসেঞ্জারে চ্যাটিং করি, একজনের লেখা মানে ইনি বলেছে, ইনি লিখতেছে, এই যে যে সেকশন গুলো এই যে দেখেন সুন্দর করে দেওয়া, এগুলোকে তারা কি নামে ডাকতেছে, চ্যাট বাবল নামে। তার মানে এই জিনিসগুলোর নামগুলো ভাইয়া আপনাকে একটু শিখতে হবে, ঠিক আছে। তারপরে স্টার, এই যে যদি এখানে যান স্টার দেখেন এখানে থাকে, সরি স্টার না, স্ট্যাট। এরপরে দেখেন আরো সুন্দর সুন্দর জিনিস, পেজিনেশন, এগুলো সব কিন্তু ভাই আপনাকে জানতে হবে, মুখস্থ করে রাখতে হবে কোনটা চেহারাটা কি। দেখেন একটা ওয়েবসাইট, ওই যে নেক্সট পেজে যাও, পরের পেজে যাও, এগুলোকে ডেভেলপাররা এই জিনিসটাকে বলে হচ্ছে পেজিনেশন। তারপরে লোডিং কি, দেখেন এই যে যদি কোনো গুল্লা গুল্লা করে ঘুরতে থাকে বা এরকম যদি দেখায়, এগুলোকে ডেভেলপাররা লোডিং বলে থাকে বা লোডার বলে থাকে। তারপরে প্রোগ্রেস কি, যেমন এখানে দেখেন এই যে কতটুকু আপনি স্কিল ডেভেলপ করলেন, কতটুকু করলেন না, এগুলোকে প্রোগ্রেস বলে। তারপরে স্কেলিটন কি, স্কেলিটন মানে দেখেন কোনো একটা জিনিস আসতেছে, সেটা আসার আগে আপনাকে ছোট্ট একটা ভিউ আকারে দেখাচ্ছে, একটা ডেমো আকারে, প্লেস হোল্ডার আকারে, এই জিনিসটাকে আমরা বলে থাকি স্কেলিটন, ঠিক আছে। মানে একটা কঙ্কালের মতো, যে যে জিনিসটা আসতেছে সেই জিনিসটার আসার আগে আগে এটা চেহারাটা কেমন হতে পারে সেরকম একটা প্রিভিউ আপনাকে দেখাই দিচ্ছে। এই যে যখন আপনাকে বলা হলো যে ভাইয়া আপনি তো আমাকে প্রজেক্টটা করে দিয়েছেন, আপনার স্কেলিটনটা কাজ করতেছে না, এখন তো ভাই আপনি নিজেই জানবেন না আপনি প্রজেক্টের ভিতরে কি বানাইছেন, কোনটার স্কেলিটন বলে, ঠিক আছে। এই নামগুলো একটু আপনাদের জানতে হবে, ঠিক আছে।
এখানে আরো অনেক জিনিসপত্রগুলো আছে ভাইয়া, এইগুলো একটু দেখেন। এখানে আছে টগল, দেখি টগলটা, এই যে জাস্ট একটা ক্লিক করলে এদিক ওদিক নড়তেছে সরতেছে, এগুলোকে আমরা বলতেছি টগল। ঠিক আছে, টগল করা। তারপরে এখানে দেখেন ডিভাইডার। ডিভাইডারটা কি, কোনো একটা সেকশনের মাঝখানে একটা দাগ যদি থাকে তাহলে তাকে আমরা ডিভাইডার বলি। তারপরে ড্রয়ার। ড্রয়ার যেমন এই এখানে যদি ক্লিক করেন দেখেন এই সাইড থেকে এই যে একটা বার ওপেন হয়েছে, এটাকে বলে ড্রয়ার। ঠিক আছে, এবার বলতেছি এটার কিন্তু আরো নাম থাকতে পারে। হ্যাঁ, এটার আরেকটা নাম হতে পারে অফ ক্যানভাস, মানে একটা জিনিসের বিভিন্ন নাম, বাট এই ওয়েবসাইট এটাকে ড্রয়ার বলে ডাকতেছে। আমরা এটাকে জাস্ট ড্রয়ার নামেই চিনি, এরপরে বিভিন্ন অন্য কি নাম হতে পারে সেটাও আমরা শিখে নেব। দেখেন এটা ক্লিক করলে এই পাশ থেকে ওপেন হচ্ছে। তারপরে স্ট্যাক কি, স্ট্যাক হচ্ছে একটার উপর একটা জমা থাকা, এই যে বোঝাচ্ছে যে এখানে ভাইয়া অনেকগুলো জিনিস আছে, এটা সবার উপরে, এখানে অনেকগুলো জিনিস আছে, এটা সবার উপরে, এটাকে স্ট্যাক বলতেছে। তারপরে ইন্ডিকেটর, এই যে কোনো কিছুর উপরে ছোট্ট একটা আইকন আকারে, এটাকে ইন্ডিকেটর বলতেছে। তারপরে হিরো কি, হিরো হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের একটা সেকশন, জাস্ট কিছু একটা তথ্য, একটা ব্যানারের মতো। আমরা অনেক সময় রাস্তাঘাটে বের হলে দেখি না, রাস্তার উপরে একটা বিল বোর্ড লাগানো, হ্যাঁ, ওখানে কিছু বিজ্ঞাপন থাকে, এই আর কি, এটাকে আমরা বলতেছি হিরো সেকশন। ঠিক আছে, এই যে দেখেন পিছনে একটা ছবি, এটা, এইগুলোর নামগুলো আপনার একটু কষ্ট করে ভাইয়া একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে মানে একদিনে বই পড়ার মতো মুখস্থ করে ফেলতে হবে এরকম না, একদিন বা 2 দিন পর পর করে এগুলো দেখবেন, আর মনে মনে চিন্তা করবেন আমি লাইফে একটা সময় এমন পর্যায়ে যাব এই জিনিসগুলো আমি নিজেই বানাতে পারবো। হ্যাঁ, এরকম মেন্টালিটি যেন থাকে। দেখেন এটাকে আমি কোন সেকশনে আছি, আমি আছি ন্যাপবার। ন্যাপবার কোনটা বলে, ন্যাপবার হচ্ছে এই যে একটা বিভিন্ন দেখেন এই যে ড্রপ ডাউন আইকন, বাটন, এখানে দেখেন ইয়া আছে, এই যে ছবি, ই কমার্স সাইটে এরকম থাকে, এই পাশে একটা লগো থাকে, আপনি কতটুকু কার্ডে অ্যাড করছেন কিনা, তারপরে আপনার ছবির উপরে ক্লিক করলে এখানে পপ আপ ওপেন হয়, যেমন এই যে এখান থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে লগ আউট করা যায়, সেটিংস, এটা হচ্ছে আমরা একটা ন্যাপবার তৈরি করছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আর সেম ভাবে আপনি আরেকটা ওয়েবসাইটে যাবেন, সেটা হচ্ছে বুস্টআপ। বুস্ট বুস্টআপ বুস্ট্রাপে আসবেন, এখানে আসার পরে ক্লিক করবেন, মেক শিওর করবেন যে না আপনি যেন লেটেস্ট ভার্সনটায় থাকেন। হ্যাঁ, এখান থেকে যদি অন্য কোনো চেহারায় থাকেন এখানে ভার্সনটা একটু দেখে নেবেন, এখানে 5 পয়েন্ট কত আছে, লেটেস্ট হচ্ছে 5, আপনি একটু দেখে নেবেন আপনার এই ভার্সনটা 5 এ আছেন কিনা। যদি না থাকেন তাহলে এদের একদম এই যে হোম আইকনে ক্লিক করলে একদম প্রথম পেজে নিয়ে যাবে। এবার থেকে রিড ডক্সে ক্লিক করবেন, এরপরে এদেরও দেখবেন একটা সেকশন আছে, কম্পোনেন্ট বলে একটা সেকশন আছে, এই যে কম্পোনেন্টস, এখান থেকে দেখেন ওরাও যে নাম বলছিল দেখেন এখানেও সেই নাম, এই যে কিছু ওপেন হয় ইয়া হয় এটাকে আসলে অ্যাকর্ডিয়ান বলে ডাকে। তারপরে ব্রেড কাম্প কি, এই যে যদি একটা মেনুর উপরে এরকম আইকন থাকে এটাকে ব্রেড কাম্প বলে। কার্ড, কার্ড কি আগেরবার কি দেখছিলাম, একটা ইমেজ থাকে, তারপরে কিছু ডিটেলস থাকে, এটাকে কার্ড। দেখেন ক্যারোসেল কিনটা, ওই যে ওরা বলছিল এরকম করে স্লাইডারের মতো করে হবে, এটাকে ক্যারোসেল। এরা হয়তো বা অন্য জিনিসকে অন্য কোনো নামে বলতে পারে, যেমন ওখানেও আমরা দেখছিলাম মডাল, তাহলে এখানেও মডাল আছে। এই যে দেখেন এই যে মডেলটা ওপেন হয়েছে, ক্লিক করলাম এরকম পপ আপ করে আসছে উপর দিয়ে ডান পাশ থেকে যে কোনো জায়গা থেকে। তারপরে এই যে দেখেন অফ ক্যানভাস, ওরা আসলে ওই অফ ক্যানভাসকে হচ্ছে ইয়া নামে ডাকতেছিল, ড্রয়ার বলতেছিল, আর এরা হচ্ছে অফ ক্যানভাস বলে। এই যে এখানে ক্লিক করলে দেখেন এই সাইট থেকে ওপেন হচ্ছে, মানে ওই অফ ক্যানভাসটা আর এখানে হচ্ছে এই ড্রয়ার, মানে এই অফ ক্যানভাস আর ওখানে ড্রয়ার একই কথা, মানে একটা জিনিসের দুইটা নাম। ঠিক আছে, এরকম করে দেখেন এখানেও প্রোগ্রেস আছে, যখন ওই যে একটু আগে দেখছিলাম ওরাও এখানে কিছু দেখাচ্ছে, মানে জাস্ট এগুলো। এখানেও দেখেন স্পিনার আছে, এই যে স্পিনার গুল্লা গুল্লা করে ঘুরতে থাকে। ঠিক আছে, আপনাদের কাজ হবে কোর্সটা শুরু হওয়ার আগে এই জিনিসগুলোর নাম সম্পর্কে এবং চেহারা কেমন হলে কি হয় এইটা একটু কাইন্ডলি আপনারা একটু এই দুইটা ওয়েবসাইট থেকে একটু শিখে নেবেন। ঠিক আছে, এটা যদি শিখে নিতে পারেন আপনার ডেভেলপমেন্ট লাইনের কেরিয়ারটা এক ধাপ এগিয়ে গেলেন আপনি। ঠিক আছে, এই ছিল বিষয়। ভিডিওটা আমি হচ্ছে আপনাদের আপলোড করে দিব, আহ, একটা লিংক দিয়ে দিব, সেটা থেকে দেখে আপনারা একটু ভিডিওটা একটু দেখে নিন। ঠিক আছে, আর এইটা একটু করেন, আর যদি কোনো ইস্যু হয় আপনাদের গ্রুপে পোস্ট করে দিয়েন। যেহেতু আপনাদের অফিসিয়ালি ভাবে এখনো সাপোর্ট শুরু হয় নাই, আমার ফ্রি টাইমে আমি চেষ্টা করব, কারণ ওখানে পোস্ট করে আপনি তাৎক্ষণিক সাপোর্টটা নাও পেতে পারেন, হয়তো বা পোস্ট করলেন, আমি আমার ফ্রি টাইমে
আমি স্ক্রল করে দেখে নিলাম আপনাদের কোনো ইস্যু আছে কিনা, ঠিক আছে? আর তারপরে যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি ভাইয়া ডিসকর্ডে আমি অ্যাভেলেবেল থাকি। ডিসকর্ড, আচ্ছা আরেকটা টুলস, ডিসকর্ড। ডিসকর্ড বলে একটা সফটওয়্যার আছে বা একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন আছে, এটাকে একটু ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এই ডিসকর্ডে ইনস্টল করে এই ডিসকর্ডের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আহ, মানে আমি ডিসকর্ডে বলা যায় 24 আওয়ার অ্যাক্টিভ থাকি, ঠিক আছে? ডিসকর্ড হচ্ছে এমন, যারা ডিসকর্ড সম্পর্কে জানেন না, এটা হচ্ছে ডেভেলপারদের জন্যই একটা কমিউনিকেশন টুলস, ঠিক আছে? যেহেতু আপনি ডেভেলপার হবেন, তাই না? তাহলে ডেভেলপারদের জন্য, ডেভেলপাররা যেসব জিনিসপত্র ইউজ করে সেই সব জিনিসপত্রের প্রতি আপনার ফেমিলার হইতে হবে, ঠিক আছে? এখানে দেখেন অসংখ্য স্টুডেন্ট, মানে এটা যদি কেউ নাও বোঝেন ভাইয়া, আপনি ইমিডিয়েটলি এইভাবে চিন্তা করেন, আপনার যেমন মেসেঞ্জার, ফেসবুক যেমন একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন, ঠিক তেমনি এখানে ডিসকর্ডও এরকম একটা অ্যাপ্লিকেশন, বাট এখানে আদার্স অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়, ঠিক আছে? ডিসকর্ডে দেখেন এই, এটা হচ্ছে আমাদের মান 4 ব্যাচের গ্রুপ, দেখেন এখানে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে থাকে। আমি পরবর্তীতে ডিসকর্ডটা কিভাবে ইউজ করতে হবে এই রিলেটেড একটা ভিডিও আপনাদের করে দিব। এখানে অনেক সুবিধা আছে, কারণ এখানে বিভিন্ন ক্লাসরুম থাকে। যেমন আপনারা কি করেন দেখেন, এখানে একটা ফ্যাসিলিটিস এর কথা বলি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। সেটা এই ডিসকর্ডটা শুধু ভাইয়া যে ওয়েব ডেভেলপাররা ইউজ করে এরকম না, মানে জাস্ট ডেভেলপারদের জন্য এটা খুবই ফ্রেন্ডলি, এটা অন্য পারপাসে ইউজ করতে পারেন। যেমন এখানে অনেকগুলো রুম ক্রিয়েট করা যায়, ঠিক আছে? যেমন এই যে ভয়েস চ্যানেল আছে, তারপরে এখানে মানে ভিডিও চ্যানেলও থাকার কথা, এটাকে ডিলিট করে দিচ্ছে কিনা জানি না। তার মানে এখানে বিভিন্ন ক্লাসরুমের মতো করে চ্যানেল তৈরি করে রাখতে পারেন। আপনারা আপনাদের ফ্রি টাইমে ওই চ্যানেলে জয়েন হয়ে আপনারা নিজেরা কনভারসেশন করতে পারেন, মানে এখান থেকেও ভিডিও কলিং, স্ক্রিন শেয়ার সব কিছু করা যায়, A to Z করা যায়, ঠিক আছে? এটা একটা সুন্দর টুলস, যারা এটা সম্পর্কে জানেন না একটু কাইন্ডলি জাস্ট, আপনার কিছু করতে হবে না, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর বাকি কাজগুলো ভাইয়া এখানে আসলে আপনাকে জয়েন হয়ে যাইতে হবে, ঠিক আছে? এই ছিল বিষয়।